দেখুন, হাইকোর্টের বিচার তো ব্যাপারে যে তদন্ত হাইকোর্টের তত্ত্বাবধানে হচ্ছে, সেখানে সুপ্রিম কোর্ট সিস্টেম নিয়ে হয়তো আলোচনা করতে পারে, তদন্ত নিয়ে কি তারা আলোচনা করবে আমার জানা নাই। কারণ আমিও একটা সুপ্রিম কোর্টকে চিঠি করেছি, আর্টিকেল 32-তে আমি সুপ্রিম কোর্টকে একটা চিঠি করেছি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনি হস্তক্ষেপ করুন। সেটাকে সুমোটো কেস বলা হয়। হয়তো আমার মতো আরও অনেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বলেছে, কিংবা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মনে হয়েছে এত বড় ঘটনায় যেটা সুমোটো বিষয়টাকে দেখা দরকার। সুপ্রিম কোর্টের বিচারপতি বা সুপ্রিম কোর্ট গোটা সিস্টেমটার উপরে হয়তো বিস্তারিত এবং গভীরে যাওয়ার চেষ্টা করতে পারে। তার মধ্যে এই তদন্ত যদি সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে হয় কিনা আমার জানা নাই। যদি হয় তাহলে এটা বিরাট একটা জয় বলে আমি মনে করি। কারণ আমাদের এখনো বিশ্বাস আছে যে হাইকোর্টের তত্ত্বাবধানে যে সিবিআই তদন্ত, তাতে আমাদের কোনো রকম মনে হয়নি যে হাইকোর্টের তত্ত্বাবধানে সিবিআই তদন্ততে কোনো গাফিলতি আছে বা হচ্ছে। কারণ সিবিআই এখনো পর্যন্ত তদন্ত তো শেষ করেনি বা কোর্টে তাদের হলফনামা জমা দেয়নি। ফলে আন্দাজে আমাদের মতন বাইরের লোকদের এই নিয়ে মন্তব্য করা উচিত না। কিন্তু হাইকোর্টের উপরে কোর্টে যে সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট যদি মনে করে যে সিস্টেমের উপরে দেখবে না তদন্তের উপরে দেখবে, সেটা সুপ্রিম কোর্টের বিচার্য। সুপ্রিম কোর্ট গোটা সিস্টেমটার উপরে ভাববে না আরজি করের ইনভেস্টিগেশন নিয়ে দেখবে, সেটা সুপ্রিম কোর্ট নিশ্চয়ই ভারতবর্ষের মানুষকে জানাবে। কিন্তু আমার জানা নেই এই গোটা ঘটনাটা। তাহলে আরো অনেক বড় ব্যাপার হলো। সিবিআই যদি পরবর্তী রিপোর্ট সুপ্রিম কোর্টে দেয়, তাহলে এটার অনেক ম্যাগনিটিউড বেড়ে যাবে, অনেক বড় ব্যাপার হবে, এটা অনেক বড় ব্যাপার হবে। এখানকার মুখ্যমন্ত্রী বা এখানকার প্রশাসন তারা যে কিভাবে যারা অপরাধী তাদেরকে সহযোগিতা করছে, তারা যে কিভাবে ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, সেটা আরো স্পষ্টভাবে প্রমাণিত হবে এবং এটা দেশ জুড়ে হবে। এতদিন এটা হাইকোর্ট পর্যন্ত ছিল, এবার দেশ জুড়ে হবে, ভালোই হবে, আরো ভালো হবে, আরো খুশি হবো আমরা চাই সারা জীবনের জন্য এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় তার ব্যবস্থা হোক, একটা ফুল প্রুফ মেকানিজম, একটা নিশ্চিদ্র ব্যবস্থা হোক, যাতে এই ধরনের ঘটনা ঘটিয়ে অপরাধীরা কেউ বাঁচতে না পারে বা কেউ আইনের যে বাঁধন সেখান থেকে বেরিয়ে না যেতে পারে। এবং আমি বলবো শুধু আজকে আরজিকর কলেজের একটা জুনিয়র ডাক্তারের উপরে ধর্ষণ এবং মৃত্যু, খুন, এটাই শেষ কথা নয়। সারা বাংলা জুড়ে এরকম অনেক ঘটনা ঘটছে। কিছুদিন আগে নওদাতে ঘটেছে, একটা মহিলাকে সেখানটায় ধর্ষণ করা হয়েছে, হাসপাতালে ভর্তি। তার কি বিচার তদন্ত আমাদের জানা নাই, তাকে কি ধারা দেওয়া হয়েছে আমাদের জানা নাই। ওদের ধর্ষণের ঘটনা এ বাংলায় আকচার হচ্ছে, হয়তো ভারতবর্ষে অন্যান্য রাজ্যেও হয়েছে, আমি অস্বীকার করছি না, সবটা দেখা হোক না। কিন্তু তার মধ্যে স্পেসিফিক্যালি যে ঘটনা নিয়ে আজকে সারা বাংলা, সারা ভারতবর্ষ, সারা বিশ্ব জুড়ে আজকে আলোচনা হচ্ছে, বাংলার ভাবমূর্তি ধুয়ে মুছে কলঙ্কিত হয়ে যাচ্ছে, আমরা তার জন্য অনেক বেশি উদ্বিগ্নতা প্রকাশ করেছি। কিন্তু শুধু আরজি করে ঘটনা করে একটা ঘটনা নয়, এরকম ঘটনা এ বাংলায় ঘটেই চলেছে, একটা ঘটনা নয়। হাসপাতালে ডাক্তার নিগ্রহ, মহিলা ধর্ষণ এবং মহিলা খুন আজ থেকে না এই বাংলায় পর পর ঘটে চলেছে। তাকিয়ে দেখুন কামদুনি, তাকিয়ে দেখুন হাঁসখালি। সুপ্রিম কোর্ট যদি সব নিয়ে দেখে আমরা খুশি হব, কারণ আমরা কামদুনির বিচারে সন্তুষ্ট তো নই। কামদুনির বিচারে যারা অপরাধী থেকে শাস্তি দিয়েছে বলে আমার জানা নেই। আজকে যিনি কলকাতার পুলিশ কমিশনার, তিনি সেই কামদুনি কাণ্ডে তদন্ত করেছেন এবং তাঁর তদন্ত সেখানকার মানুষকে কখনো প্রভাবিত করতে পারেনি। সেখানকার মানুষ এবং আমরা কেউ কনভিন্স নয় এই সাজাতে, আমরা কেউ এটা মানতে রাজি নয়। এটারও পুনরাবিচার হোক, আগামী দিনে কামদুনির পক্ষ থেকে এ দাবিও করা হোক সুপ্রিম কোর্টে, এটার পুনরাবিচার দরকার।